অনুশীলনী 1.3 এর 2 নম্বর হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করি। কতে আছে 105 আর 165, খতে হচ্ছে 385, 286, 418। প্রথম হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। 105 দিয়ে 165 কে ভাগ করতে হবে। তো 165 কে ভাগ করলে কতবার যাবে? একবার যাবে। দুইবার দিলে বেশি হয়ে যায়। 165 105 দিয়ে 1 কে গুণ দিলে কত হবে? 5। 105 থেকে 105। ওকে, তো 165 থেকে 105 বিয়োগ করলে কত হবে? 60 হবে। ওকে, এবং 60 দিয়ে আবার এই 105 কে কি করব? ভাগ করব। তো দুইবার যদি দিই তাহলে 120 হয়ে যায়। 60 দোকান 120, এই জন্য আমরা কতবার দিয়েছি? একবার। তো 60 একে কত? 60। তো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বিয়োগ করতে পারো, অথবা এই 5 থেকে যখন শূন্য আছে তাহলে 5ই হবে, আর এটা হচ্ছে 10, 10 থেকে 6 চলে গেলে 4 থাকবে, অর্থাৎ 45 হলো। এখন এই 45 দিয়ে আবার 60 কে ভাগ করবো। ভাগ করলে কতবার যাবে? একবার দিব। তো 45 একে 45। এখন 60 থেকে 45 গেলে থাকে 15, 15 দিয়ে আবার 45 কে ভাগ করব। তো 3 15 কত? 3 15 45। ওকে, তো শেষ ভাজক সংখ্যা হচ্ছে কত? 15। সুতরাং 105 ও 165 এর গসাগু হবে 115। খতে আছে 385, 286, 418। এখানে আছে 3 সংখ্যা। ওকে, তাহলে 385 কে আমরা 286 কে ভাগ করতে পারবো না, সেজন্য ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। তো 286 দিয়ে 385 কে ভাগ করলে আমরা কতবার দিব? একবার দিব। 286 কে 286। এখন 385 থেকে 286 গেলে থাকে কত? 99। 99 দিয়ে আবার 286 কে ভাগ করব। 286 কে ভাগ করলে কতবার যাবে? দুইবার যাবে। তো দুইবার ভাগ দিলে কত হবে? 198 হবে। তো 286 থেকে 198 গেলে থাকে হলো 100, শুধু 88। 88 দিয়ে আবার 99 কে ভাগ করলে কত হবে? একবার। তাহলে কত হলো? 88 একে 88। তো 99 থেকে 88 গেলে কত? 11 থাকে। 11 দিয়ে আবার 88 কে ভাগ করব। তো 8 11 হচ্ছে 88। এখানে শেষ ভাজক হচ্ছে 11। এই শেষ ভাজক দিয়ে এই 418 কে আবার ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো আবার 11 দিয়ে 418 কে ভাগ করলে দেখো এখানে আছে কত? এখানে আছে 41। 11 দিয়ে আমরা দেখবো প্রথম সংখ্যা 4, এটাতে তো ভাগ যাবে না যেহেতু এটা ছোট। তাহলে এটা 7 এর সংখ্যা কত হচ্ছে? 1। তাহলে 41। 41 এর মধ্যে আমরা 3 বার দিব। 4 বার দিলে কত হয়ে যায়? 4 11 হচ্ছে 44। তো বেশি হয়ে যায়। 3 বার দিলে কত হলো? 33 হলো। এখন 418 থেকে যদি আমরা 41 থেকে যদি আমরা 33 বিয়োগ করি তাহলে কত থাকে? 8 থাকে। আর উপরে যে 8 আছে সেই 8টা আমরা এখন এখানে নামাবো। এখন হলো কত? 88। 88 কে যদি আমরা 8 দিয়ে গুণ দেই তাহলে 8 11 কত? 88। তো মিলে গেল। দেখো এটারও শেষ ভাজক সংখ্যা হচ্ছে 11। তো এখানে শেষ ভাজক 11, যা 286 ও 385 এর গসাগু। সুতরাং 286 ও 385 এর গসাগু হবে কত? 11।